হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসের রোজা কতটা কষ্টে কাটাতেন তা জানলে আপনি চমকে উঠবেন। এবং আজকের ঘটনাটি অত্যন্ত আকর্ষণীয় হতে যাচ্ছে, যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মদিনার আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেল, চারিদিকে আনন্দ ছড়িয়ে পড়ল, সবাই সাহিরের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করার পর যখন রোজা রাখবেন, সাহিরের জন্য তিনি এগিয়ে গেলেন, কিন্তু দেখলেন ঘরের সামান্য পানি ছাড়া অন্য কোনো খাবার নেই। তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমি রোজা রাখছি, তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত। এই দোয়া শেষ হবার সাথে সাথেই মসজিদের নববী থেকে ফজরের আজানের সুর ভেসে আসতে লাগলো। ফজরের নামাজ শেষ হয়ে গেছে, মদিনার আকাশে তখন সূর্য উকি দিচ্ছে। কয়েকজন সাহাবী মসজিদের নববী থেকে বার হচ্ছেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বার হলেন। এইদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে, খিদের জ্বালা তত প্রবল হচ্ছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি। এই অবস্থায় তিনি ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছে। এমন সময় ছোট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে মা ফাতিমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমাদেরকে কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি চলে আসলো, হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল। তিনি কিছুই বলতে পারছে না, তবুও হাসি মুখে বললেন, বাবা, এই জীবন তো পরীক্ষা মাত্র, একটু অপেক্ষা করো, তোমার আব্বাজান কিছু না কিছু খাবার নিয়ে আসবে ইনশাআল্লাহ। এটা শুনে শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে খেলতে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছে। তার নিজেরও প্রচণ্ড ক্ষুধা লাগছে, মাথাটা যেন ঝিমঝিম করছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে রিজিক দাও এবং আমার সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। তুমি আমাদের ঈমানকে দৃঢ় রাখো। এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশা নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাজের সন্ধান পেলেন না। এদিকে সময় ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে। কিন্তু বাড়ির কথা ভাবতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের বাড়ি কোনো খাবার নেই, কোনো কাজের সন্ধান দিতে পারবেন? তখন সেই সাহাবী বলল, ইয়া আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেল। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাজের সন্ধানে বার হলেন। কিছু দূর যাবার পর মনে মনে ভাবল, শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বসবাস করেন, তার কাছে গেলে কেমন হয়, হয়তোবা কোনো কাজের ব্যবস্থা হতে পারে। এই চিন্তা করে সেই ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক তখনই শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মায়ের কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল, আম্মাজান, আমাদের আব্বু কখন বাড়ি আসবে? এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্টে বুক ফেটে যেতে লাগলো, চোখের কোণে অশ্রু চলে আসলো।
তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বলল, বাবা একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই আপনার কাছে কোনো কাজ হবে? আমি কাজ করতে চাই। সেই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। আর শর্তটি হলো, এই কাজের মূল্য হিসাবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করলেন, আর নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল, চোখে যেন পানি চলে আসলো। অতঃপর তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সব কাজ একাই শেষ করলেন। এইভাবে কয়েক ঘন্টা কঠিন পরিশ্রম করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি, এবার আমার পারিশ্রমিকটা মিটিয়ে দিন। তখন ওই ব্যবসায়ী কিছু খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। খেজুর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, তুমি যদি পরীক্ষা দিতে চাও আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমানকে মজবুত রেখো। এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির কাছাকাছি চলে আসলো, তখন মদিনার আকাশ লালচে রং ধারণ করেছে, চারিদিকে সবাই ইফতারের প্রস্তুতি নিচ্ছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন, আর সাথে সাথে দূর থেকে মসজিদে নববীর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই, তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসলো। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি করে খেজুর দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি খেজুর নিল এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুটি খেজুর দিল। এরপর যখন ইফতার করবেন, ঠিক সেই সময় একজন ভিক্ষুক বাহিরে দাঁড়িয়ে বলতে লাগলো, মা, সারাদিন কিছুই খাইনি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল কোমল, তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকু ভিক্ষুককে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতিমা, তুমি কি খেয়ে ইফতার করবে? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, আর কিছু না বলে সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও। প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এর পরবর্তী পার্ট দেখার জন্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। ইনশাআল্লাহ এর পরবর্তী পার্ট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব।